ভারত এমন একটি কাজ করলো। আসলে বলুন তো, ভারত শক্তিশালী হবে না তে কে শক্তিশালী হবে? বাংলাদেশ হবে। কারণ বাংলাদেশের বাজেটগুলো কোন দিকে যায়? আর ভারতের দেখেন এমন এমন কিছু বাজেট হচ্ছে যেগুলো তাদের সামরিক খাতটাকে অনেক উন্নত করতেছে। এমন একটা রিপোর্ট বের হয়েছে যে শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত, এবং দেশটিতে এর জন্য প্রায় 2,000 কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এবং অপারেশন সিঁদুর থেকে নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে এসব ড্রোন কেনা হচ্ছে। মানে অপারেশন সিঁদুর অর্থাৎ কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মাঝে যে চরম উত্তেজনাটা সৃষ্টি হয়েছিল, যে পেহেলগামের একটি হামলাকে কেন্দ্র করে, সেখানে কিন্তু অনেকজন মানে কিছু সন্ত্রাস কিন্তু পেহেলগামে কিছু পর্যটককে কিন্তু মানে মেরে ফেলেছিল, এবং যার কারণে কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানকে দোষারোপ করে ভারতের সাথে কিন্তু একটা ছোটখাটো কিন্তু একটা মোটামুটি কি লড়াই শুরু হয়। এবং সেই লড়াইয়ের ইস্যুটাই কিন্তু এখানে তুলে নিয়ে এসেছে, এবং সেখানে বলা হয়েছে যে অপারেশন সিঁদুর থেকে নেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে এইসব ড্রোন কেনা হচ্ছে। এই ড্রোনগুলো 3টি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ভারতের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে এবং সেই বিশেষ বাহিনীর সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে। অবশ্যই যে কোনো দেশের কাছে এই ধরনের প্রযুক্তি যখন থাকবে, অবশ্যই সেই দেশের প্রযুক্তির জন্য তারা অনেক শক্তিশালী হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর এই যে কামিকাজি এই মেশিনগুলো, এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়। অর্থাৎ এই মেশিনগুলো অনেক সেনসিটিভ। কেমন? এরা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করবে এবং নিজেই সম্পূর্ণভাবে কি বিধ্বস্ত হয়ে যাবে। অর্থাৎ এরা নিজস্বভাবে মানে বিস্ফোরক যে বহন করে, এর সম্পূর্ণ দেহটাই এরা বিস্ফোরক, অর্থাৎ এরা নিজেরা গিয়েই সেখানে বিস্ফোরিত হবে, অর্থাৎ সেও ধ্বংস হবে এবং শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকেও ধ্বংস করবে। এই জন্যই কিন্তু এরা কিন্তু অনেক কিন্তু সেনসিটিভ, এবং এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু ইতিপূর্বেও দেখেছি। এখন বলি কি, এই যে উন্নত প্রযুক্তির এত মেশিনারিজ গুলো কিনে নিচ্ছে তারা, এটা অবশ্যই তাদের দেশের জন্য কি অনেকটাই ভালো। কারণ বর্তমানে এমন একটা সিস্টেম, অর্থাৎ পৃথিবীর জিও পলিটিক্সটা এমন ভাবে চলতেছে যে আপনি সামরিকভাবে যত উন্নত থাকবেন, আপনি পৃথিবীতে তত শক্তিশালী থাকবেন। এখন এই বিষয়টা দিয়ে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশকে, যে বাংলাদেশেরও আসলে আসলে সামরিকভাবে তাকে অনেক উন্নত হওয়া উচিত, এবং বিভিন্ন বাজেটগুলো তাকে সামরিক খাতে বাজেট করা উচিত। কারণ বাংলাদেশে অনেক কিছু প্রযুক্তি থাকলেও এগুলো অনেক কিন্তু পুরাতন ভার্সন। আর পৃথিবীটা বর্তমানে চলতেছে অনেক আধুনিকতার উপরে, এবং আপনার কাছে যদি আধুনিক যদি মেশিনারি যদি না থাকে, আপনি কখনোই মাথা উঁচু করে পৃথিবীতে একটা কথা বলতে পারবেন না। এই জন্য আমরা এর আগেও দেখলাম যে বাংলাদেশ বিভিন্ন খাতে অবশ্য স্বাক্ষর এবং সই করতেছে এবং প্রস্তাব করতেছে কি যে বিভিন্ন যুদ্ধ বিমানগুলো নিয়ে আসার জন্য, কিন্তু এর ফলাফল কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু পাইনি। আমরা শুনে যাচ্ছি যে হ্যাঁ এইগুলো চুক্তি হচ্ছে, কিন্তু আমরা কি এগুলো পেয়েছি? পাইনি। হয়তো আমরা ভবিষ্যতে পাবো, হয়তো একটু সময় লাগে। কারণ এই প্রক্রিয়াটা, আপনি যখন কোনো দেশ থেকে যখন কোনো মেশিনারিজ নিয়ে আসবেন, অবশ্যই সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু নেওয়া এবং আনা হয়, এবং এর জন্য অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশের সরকার আমাদের এই সামরিক খাতটাকে অর্থাৎ প্রতিরক্ষা খাতটাকে অনেক উন্নত করবে, এবং বাংলাদেশ যদি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে চায়, অবশ্যই সামরিক খাতটাকে উন্নত করতেই হবে। এটা মাস্ট বি, এটা লাগবেই। এটা যদি না থাকে, আপনাকে কোনো দেশ দেখে কখনো আপনাকে কোনো ধরনের অনুভূতি দেখাবে না। আর একটা পর্যায়ে তো বর্তমানে আমাদের ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই বাংলাদেশের উচিত যে অন্তত বাংলাদেশের এই প্রতিরক্ষা সিস্টেমটাকে অনেক শক্তিশালী করা। আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন।